আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজ দেখাবো মান কচু দিয়ে গরুর মাংস রান্না। গরুর মাংস এমনিতেই যে কোনো কিছু দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে। আমি অনুরোধ করব আপনারা একবার হলেও এই মান কচু দিয়ে গরুর মাংস রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন নোটিফিকেশনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি মাংসটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি আজকে হাড় চর্বি সহই মাংস রান্না করব। হাড় চর্বি সহই চেষ্টা করবেন কচু দিয়ে রান্না করতে, এতে করে রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর নিয়ে নিয়েছি কিছু মান কচু। আমি মান কচুগুলোকে এইভাবে ছোট ছোট করে মাংসের মতো টুকরো করে নিয়েছি। আমি এই কচুটাকে কেটে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার চলে এসেছি রান্না করতে। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1/3 কাপ তেল। দিয়ে দিচ্ছি গরম মশলা, কিছু দালচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি কিছু বাটা মশলা। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ ধনিয়া বাটা আর 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। আমি সব কিছু বেটে ইউজ করেছি, আপনারা শুকনো মশলাটাও ব্যবহার করতে পারেন। মশলাটা কিছুক্ষণ ভেজে অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার এই মশলাগুলোকেও আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, উপর থেকে তেল উঠে এসেছে। এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস। আপনারা চাইলে একই প্রসেসে খাসির মাংস দিয়েও এই কচুটা রান্না করে খেতে পারেন, এতেও টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। ভালো করে সব কিছু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা থেকে দেখুন অনেকটাই তেল উঠে এসেছে আর মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মাংস যত ভালো করে কষাবেন আপনার রান্নাটা তত ভালো হবে। এখন আমি এই মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কচু। কচুগুলো দিয়ে আমি খুব ভালো করে মাংসের সাথে আবারও মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কচুগুলোও ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কচুটাকেও আমি মাংসের সাথে কষিয়ে নিয়েছি। এখন কচু আর মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও বেশ কিছুটা সময় নিয়ে কচু আর মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মাংস আর কচুটাকে রান্না করে নিয়েছি। এখন কচু আর মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলোর জালটা অফ করে দিচ্ছি। রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ভীষণ মজার লোভনীয় গরুর মাংস দিয়ে কচু রান্না একদমই কমপ্লিট। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার চেয়ে দ্বিগুণ মজাদার। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই অনায়াসে খেতে পারবেন এই গরুর মাংস দিয়ে কচু রান্না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।